বন্ধুরা, ছাদ বাগানের ভিডিও করতে এসে প্রথমেই কিন্তু যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আমার এই ধনে গাছটা এত বেশি। প্রতিদিনই আমি কাঁচাগুলো তো আর তুলতে পারছি না, এই যে কাঁচাগুলো এগুলো তো আর তুলতে পারছি না, কিন্তু যেগুলো পেকে গেছে এই যে দেখুন, এই যে পেকে গেছে, এবার তো চিনতে পারছেন যে আমি কি বলছি। এগুলো মশলা ধনে আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাঘরে ব্যবহার করি। আর এইগুলো দেখুন পড়ে পড়ে কিন্তু আবারও চারা বেরিয়ে যায়। খানিক তো তুলে দিই, কিন্তু সব তো আমার অগোচরেই কিন্তু অনেক কিছু পড়ে যায়। পড়ে গিয়ে আবার চারা বেরোয়, তখন বুঝতে পারি যে এটা পড়ে গেছিলো। আবার খানিক তুলেও নিয়েছি, এই যে দেখুন, এই যে খানিকটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এগুলো ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে, পাত্রের মধ্যে রেখে দেবো। কিছুদিন পরেই কিন্তু আবার এগুলো দেখবো এইরকম হয়ে গেছে আকৃতি। তো এইরকম যখন আকৃতি হয়ে যায় তখনই আমরা সেটাকে বেটে ঝোল ঝাল এইসব করি। ধনেটা তো খুবই উপকারী। তো এইভাবে ধনে করুন। আর একবার এই ধনে পাতা খাওয়ার পর যখন বীজ হয়ে যাবে তখন আর কিছু সার ফার দেওয়া বা খোল জল দেওয়ারও দরকার নেই, শুধু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখা। আর যতদিন না এরকমভাবে দানাটা পরিপুষ্ট হচ্ছে, এই যে দানাগুলো পরিপুষ্ট হচ্ছে, ততদিন জল দিয়ে বাঁচিয়ে রাখা, তারপর তুলে ফেলে দেওয়া। তারপর এই জায়গাটাতে আবার অন্য কিছু লাগানো। তো আমার এখানে ধনেও বেরিয়ে যায়, আবার এই যে পালং, যেটা পালংয়ের বীজ পড়ে আবার পালংও বেরিয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমার একদম সেই রিসাইকেল হয়ে যায় পুরো জিনিসটাই। বেশি আমাকে কিন্তু কিছু কিনতে হয় না, ছাদ বাগানে যে বাগান করি বেশি কিছু কিনতে হয় না। তো এরকম টিপস পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।